বাংলার এক গ্রামে সবুজ শস্যে ঘেরা মাঠের ধারে ছিল একটি ছোট্ট খোপা। সেই খোপায় বাস করত কিছু হাসি খুশি মুরগি। মুরগিগুলো সারা দিন মাঠে ঘুরে বেড়াত, ক্যাক ক্যাক করে ডাকত, আবার সন্ধ্যার পর খোপায় ফিরে আসত। খোপার মালিক ছিল গরিব কৃষক রতন। রতন খুব যত্ন করে তার মুরগিগুলোকে খাবার দিত, পানি দিত, কারণ মুরগিগুলোই তার পরিবারের ভরসা। ডিম বিক্রি করে সে সংসার চালাত। কিন্তু গ্রামের ধারের জঙ্গলে ছিল এক চালাক শিয়াল। সেই শিয়ালের নজর ছিল সব সময় রতনের মুরগির দিকে। এক সন্ধ্যায় শিয়াল খোপার কাছে এসে মিষ্টি গলায় ডাকল, মুরগিরা, মুরগিরা, আমি তোমাদের বন্ধু, দরজা খোলো, আমি তোমাদের খেলতে শেখাবো। খোপার ভেতর থেকে সাহসী বাচ্চা মুরগি টুনি বলল, আমরা বোকা নই শিয়াল মামা, তুমি আমাদের খেলতে নয়, খেতে চাও। শিয়াল লজ্জা পেল, কিন্তু হাল ছাড়ল না। কয়েকদিন পর সে সাধু সাজল, গলায় মালা, হাতে লাঠি নিয়ে বলল, আমি সাধু শিয়াল, আমি কারও ক্ষতি করি না, এসো আশীর্বাদ নাও। এ কথা শুনে মুরগিরা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। মিনা মা মুরগি বলল, তুমি সাধু নও, ছদ্মবেশী চোর। এভাবে বারবার চেষ্টা করেও শিয়াল কিছুতেই মুরগির নাগাল পেল না। তখন মুরগিরা মিলে ফাঁদ পাতল। খোপার সামনে বড় একটি ঝুড়ি উল্টো করে রাখল, ভেতরে কিছু ভাত সরিয়ে দিল। রাতে শিয়াল এলো, ভাত দেখে লোভ সামলাতে পারল না। ভেতরে ঢুকতেই ঝুড়ি তার গায়ে পড়ে গেল। শিয়াল জোরে চেঁচাতে লাগল, বাঁচাও, বাঁচাও। মুরগিরা ক্যাক ক্যাক করে আনন্দে চিৎকার করল। কৃষক রতন দৌড়ে এসে দেখল শিয়াল ফাঁদে আটকা। সে শিয়ালকে দূরের জঙ্গলে ছেড়ে দিয়ে বলল, এবার যদি গ্রামে আসিস তবে কিন্তু ভালো হবে না। শিয়াল লজ্জা পেয়ে আর কোনো দিন গ্রামে আসেনি। মুরগিরা খুশিতে নেচে উঠল। তারা বুঝল, একসাথে থাকলে, বুদ্ধি খাটালে বগশত্রুকেও হারানো যায়। রতনও খুশি হয়ে তার মুরগিগুলোকে বুকে জড়িয়ে ধরল।